ওই না কোন কামিলা বানাই প্রাণনা কি এই না বাস ঘর গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর ওই না কোন কামিলা বানাইয়াছে এই না বাসর ঘর গো সত্যি প্রাণনা কি আর বলো বলো ওগো প্রাণনা কি বলো নয়া মারে গো বাসর বলছি দাঁড়া আরে আমার দিকে কি দেখছো দেব শিল্পী বিশ্বকর্মা গড়াই বাস ঘর গো এই চেয়ে দেখো হাই ভগবান আরে ওদিকে দেহুদা মাঝে মাঝে ভাবি আমি একাকিনী যখন থাকি না একা একা বসে থাকি বা কোথাও ঘুমিয়ে থাকি তো একা একা ভাবি একটু কথা যে আরে তুমি সারাদিন সারাক্ষণ আমাকে দেখো কিন্তু অমন করে কেন দেখো গো তা তুমি বুঝবে না এই মুখে কি মধু আছে যদি চোখের ভাষা বুঝতেই পারতে না কোনো জাদু আছে আচ্ছা শোনো দেবশিল্পী বিশ্বকর্মা সুন্দরভাবে লোহবাসন ঘর নির্মাণ করেছে তাই হ্যাঁ পূর্বেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো ওর বদিকে আছে প্রিয় উদয়গিরি রাজগ বুঝতে পারলে তাই আর তাহার চরণে আমরা জানাই গো প্রণাম গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর বিহুলা তোমার প্রণাম জানানো হয়েছে তাই বলছিলাম কি কি উত্তরেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো ও তরেতে আছে প্রিয় স্বর্ণ লঙ্কা পুরি গো তাহার চরণে আমরা জানাই গো প্রণাম গো
পশ্চিমেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। তাই বুঝি? পশ্চিমেতে আছে প্রিয় বৃন্দাবন কাশী গো। কদমেরি ডালে কৃষ্ণ হস্তে মোহ বাসি গো। তাই হ্যাঁ, আর তাহারও চরণে আমরা জানাই গো প্রণাম গো। আর দক্ষিণেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। দক্ষিণেতে আছে প্রিয় স্বর্ণলঙ্কা পুরী গো। আর তাহারও চরণে আমরা জানাই গো প্রণাম গো। ওই না কোন কামিলা বানাইয়াছে, এই না বাসর ঘর গো জানো না। এই বাসর ঘরে হ্যাঁ, সকল দেবদেবীর চিত্র বিচিত্র অঙ্কিত করেছেন দেবশিল্পী বিশ্বকর্মা। হ্যাঁ বেহুলা, তিনার হাতের শিল্পকলা কত সুন্দর। তিনি লোহা পাথর কেটে দেবদেবীর চিত্র অঙ্কিত করেছে। তাই সকল দেবদেবীর চরণে প্রণাম জানিয়েছি। কিন্তু আমার মা ঠাকুমার কাছে আমি শুনেছি কি গো? নারীদের পরম দেবতা হন স্বামী। তাই তুমি আমার স্বামী দেবতা। তাই তোমার সঙ্গে এক ঘরে আমি সারাটি রাত কাটাবো। হ্যাঁ, তাই আমার চলার পথে যদি কোনোদিন আমি ভুল করি, কোনো অপরাধ করে ফেলি, হ্যাঁ তাহলে কি তুমি আমায় ক্ষমা করতে পারো না? বেহুলা, এটা কি বলছো বেহুলা? জীবনে কোনোদিন আমার মনে কি হয় জানো, তোমার কাছে কোনোদিন কোনো ভুল হতেই পারে না। আর যদি কোনোদিন কোনো ভুল হয়, তাহলে সেই ভুল আমি কোনোদিন কোনো সময় মনে করব না। আমি তোমায় কথা দিলাম। তাহলে তুমি আমায় আশীর্বাদ করো, তাই হবে প্রিয়ে। যেন সারাটি জীবন আমি যেন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। তাই যেন হয় গো, তাই যেন হয়। না সত্যি, একে আমি দর্শন করলাম। কে তুমি? কেন বাসার ঘরে এসেছো? বেহুলা, বাহ বেহুলা বাহ, তোমার এত ছলনা রূপ জীবনে কোনোদিন আমি কল্পনা করতে পারিনি। শেষ সুবর্ণের সুযোগ নিয়ে এসেছিল বাসরে, কাল ভুজঙ্গিনী রূপ ধারণ করে আমাকে বাসর ঘরে গ্রাস করতে চাও? ছি বেহুলা, ছি। কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমার বেহুলা? অসম্ভব, তুমি আমার বেহুলা হতে পারো না। কেন জানো? ও তোমার মস্তকেতে দেখি প্রিয় ওই আমি সিঁদুরিয়া না গো। কি বলছো তুমি? আমায় না গো দেখিয়া ভয় লাগে গো প্রিয়ে, আমার না গো দেখিয়া প্রাণ কাঁদে গো।
শোনো, একবার একবার শুধু প্রণাম করতে দাও। না কেঁদো, না কেঁদো প্রাণনা, তুমি এই না বাসর ঘরে। সে যে সর্বনয় গো অভাগিনীর প্রাণনাথ, আমার শিবের সিঁদুরে জ্যোতি জ্বলে গো। ওগো ধরে সর দূরে সর নাসিয়া কাছে ওগো ধরে সর দূরে সর নাসিয়া কাছে ওই না সরে পকিলি মিলি করে গোবা নিয়ারছি দেখি সর্ব নয় নয় রে। কি বলছো তুমি? যতবার তোমার কাছে যাচ্ছি ততবার তুমি আমায় এভাবে অপমান করছো কেন? এই যে অপমান নয় বেহুলা, অপমান নয়। তুমি যে সত্যিকারে কাল ভুজঙ্গিনী কাল সাবিনী হয়ে এসেছিল বাসর ঘরে, সুবর্ণের সুযোগ নিয়ে আমায় গ্রাস করিবারে চাও বেহুলা, ফিরে যাও তুমি, আমাকে বাঁচতে দাও বাসর ঘরে একাকিনী। দোহাই তোমার, আমি তোমার দুটি পায়ে পড়ি গো, এভাবে তুমি আমায় বলো না। আমি কোনো নাগিনী নই, আমি মানুষের কোনো গুপ্তচর নই। মনসার যদি গুপ্তচর নাই বা হবে, তবে কেন তোমার সর্বাঙ্গ আমি সর্বের চিহ্ন দর্শন করতে পাই? কেন তুমি বারবার ধেয়ে আসামাই গ্রাস করার জন্য? এর কারণ কি বেহুলা, এর কারণ কি? আমি যে কি করে তোমাকে বোঝাবো? তুমি আমার স্বামী, চারিদিকে বিপদ অপেক্ষা করছে, বিপদের হাত থেকে বাঁচাবার জন্য আমি তোমাকে কাছে কাছে রাখতে চাইছি, বেহুলা। আর তুমি বারবার আমাকে নাগিনী বলে অপমান করছো কেন? কি অপরাধ করেছে আমি তোমার কাছে? কেন বুঝতে চাইছো না তুমি? আজকে রাত বড় বিপদের রাত, তোমার প্রাণ রক্ষা করার জন্য আমি শপথ করেছি, পণ করেছি, সারাটা রাত সজাগ থাকবো, কোনো বিপদ আসতে দেব না আমি। আর যদি বিপদ আসিও তার সামনে কি আমি দাঁড়াবো, তবু আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি আমার স্বামী, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সারাটি জীবন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। তুমি কেন বুঝতে চাইছো না? কেন কেন কেন? বেহুলা, এবার নয়নের জল মুছে ফেলে বেহুলা। আমি অজ্ঞানে হয়েছিলাম, অজান্তে না অন্যায় কথা বলেছি তোমায়। হরিণ ময়ূরী চোখে পদ্ম ফুল আঁকিতে তোমার দুই ঠোঁটে, তোমার কান্না যে তোমার নয়নে মানায় না বেহুলা। এই ঠোঁটে যতবার হাসিবে ততবার যেন পূর্ব দিকে চাঁদ মামা উবিত হবে। উঠো বেহুলা, আর কেঁদো না, এবার নয়ন জল মুছে ফেলো। আমি কখনো ভাবতে পারিনি কে যে একদিন সত্যি সত্যি আমি তোমার ঘরের বউ হয়ে আসতে পারবো। শুধু তুমি, আমিও জীবনে ভাবিনি যে আমি তোমাকে আমার চম্পকনগরের কুলবধূ, আমার জীবনের সঙ্গিনী রূপে পাবো। আমার মনের স্বপ্ন যত ছিল আজ সবে যেন পূর্ণ হলো। তাহলে আশীর্বাদ করো। তোমায় আশীর্বাদ করছি বিহুলা,
সারাটি জীবন। সারাটা জীবন তুমি আমার চরণে দাসী হয়ে থাকবে? না, আমার জীবনের সঙ্গিনী হয়ে থাকবে বিহুলা? সারা জীবন নয়। তবে পৃথিবীতে যতবার জন্ম নেব মনুষ্য কুলে, ততবার যেন আমি তোমার ঘরের দাসী হয়ে আসতে পারি। ঈশ্বরের কাছে আমি কামনা করি, হে ঈশ্বর, আমরা দুটি জীব যতবার পৃথিবী মাঝারে আসি, ততবার যেন একটি ফুল, একটি ডাঁটায় যেন মোরা দুটি ফুল থাকি, তাই না? কোনোদিন বেহুলা ছাড়া লক্ষ্মীধর যেন না হয়, আর এই লক্ষ্মীধর ছাড়া কোনোদিন যেন বেহুলা না হয়। এবার ইচ্ছে পূর্ণ হলো তো? আরে লজ্জা পেলে? আরে লজ্জা পেও না, আমি তোমার স্বামী। আমার কথায় যদি লজ্জা পাও, তাহলে আর কার কাছে মুখ লুকিয়ে থাকবে? আমার কাছে মুখ লুকোতে নেই, আর লজ্জা পেতেও নেই। সাগরের মতো গভীর, তাই বুঝি? আকাশের মতো অসীম, সত্যি আমারই মন আমি তোমাকে দিলাম, তাই? তোমারই আছি আমি, তোমারই ছিলাম। আগে কালো সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমারই মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি শুধু, তোমারই ছিলাম, তোমারই আছি শুধু, তোমারই ছিলাম। লা 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 লা।
তোমারই আছি শুধু তোমারই ছিলাম, তোমারই আছি শুধু তোমারই ছিলাম। তোমারই আছি শুধু তোমারই ছিলাম, তোমারই আছি শুধু তোমারই ছিলাম। আমারই মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। বেহুলা, আরে অদূরে কেন? এদিকে শোনো শোনো শোনো। না, তুমি যতবার আমার কাছে আসছো হ্যাঁ, আমি ততবার যেন নিজেকে দুর্বল হয়ে পড়ছি। না, এই জিনিসটা খুব ভালো লাগছিল আমার। বেহুলা, আরে আমি এত সুন্দর বউ পেয়েছি যে বউয়ের কোনো তুলনা নেই। আরে লজ্জা পেও না, লজ্জা পেও না। আরে আমি তোমার স্বামী, তুমি আমার বউ। আচ্ছা, তুমি এত সুন্দর কোমর থমকে থমকে নাচতে জানো, সে কথা তোমায় আগে বিয়ের দিন বলনি? নালে নালে আমি বরযাত্রীদের সাথে বিয়ের নাচা নিয়ে যেতাম না, আর তোমাকে আগে নাচাতাম। কি বলছো তুমি? হ্যাঁ। দেখো, কি? আমি কি করে যে তোমাকে বোঝাবো? কেন বেহুলা? আমি বলতে চাইছি যে এত বড় একটা রাত কি করে কাটাবো? সত্যি বলেছ? আরে বাবা, দূরে কেন যাচ্ছ কথায় কথায়? তুমি যতবার কাছে আসছো আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি। ও, আমি তোমার কাছে গেলে তুমি কোথাও হারিয়ে যাচ্ছ, আর তুমি আমার কাছে এসেছিলে তো আমি কোথায় হারিয়েছিলাম? আমি তো তোমার কাছেই ছিলাম, না হারিয়ে গেছিলাম? আচ্ছা শোনো, আমি তোমার কাছে যাবো না, দূরে দূরে থেকো। আচ্ছা বিয়ে হলে একটা কথা বলি, এই বাসর ঘরে শুধু আমি আর তুমি, আমরা দুইজন ছাড়া এই বাসর ঘরে কেউ নেই। একাকিনী ভালো লাগে না, তাহলে এই বাসর ঘরে জেগে থাকার কোনো উপায় আছে তোমার কাছে? উপায়? হ্যাঁ হ্যাঁ বলো। দেখো, বিয়ের আগে তো সখীদের সঙ্গে আমি পুতুল খেলা খেলেছি, তাই পুতুল খেলা খেললে সারা রাত্রিটা পার হয়ে যাবে। পুতুল পাবো কোথায়? তুমি হবে এবার বউ,
কি আর আমি হব তোমার বর। পাগল পেয়েছো আমায়? আমাকে দেখে বইয়ের মতো লাগে? না, সাজলে লাগবে মনে হচ্ছে। সাজলে লাগবে? ও, মানে তোমার খুব ইচ্ছে না? তোমার খুব ইচ্ছে তোমার বড় ছেলে সাজার। তবে শোনো, আমি মেয়ে সাজতে পছন্দ করি না, আর আমি মেয়ে সাজতে পারবো না। আমি যেমন আছি তেমন ঠিক। তবে এই খেলা চলবে না। তাহলে কি করে রাত্রিটা পার তবে হবে? শোনো, ছয় বৌদের মুখে শুনেছি আমি, বিবাহ রাত্রে নাকি পাশা খেলা খেলতে হয়। তবে এই বাসর ঘরে আমি তুমি মিলে সুন্দরভাবে পাশা খেলা খেলবো। পাশা? হ্যাঁ, পাশা খেলিব না। কেন কেন কেন? কেন জানো? না খেলিব, না খেলিব এই না পাশা খেলা। আর পাশাতে হারিয়া গেলে কি দিবি আমায় বটুটুদা? আমি যদি হারি প্রিয় গো, দেব অলংকার আমারে পাশা খেলিব গো। আমি যদি হেরে যাই তুমি ও আমি আমি যদি হেরে যাই, তোমায় অষ্ট অলঙ্কার দিয়ে আমি সাজিয়ে দেব। আর তুমি তুমি হ্যাঁ, তুমি যদি হেরে যাও, তাহলে আমায় কি দেবে? আমায় দেখো আমি কত অলংকার পরেছি, হ্যাঁ, কত গয়না আমার কাছে। হুম, এই অলংকারের ভিতরে তোমার যেটা মনের পছন্দ হবে তুমি আমায় বলবি, আমি তোমায় দিয়ে দেব। অলংকার নিয়ে আমি কচু কাটা করবো? তাহলে আমি অলংকার নেব না। তাহলে কি নেবে? এটা বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, কথা এই দিচ্ছি? বাসর ঘরে তুমি আমার কাছে যা চাইবে হ্যাঁ, আমি তোমাকে তাই দেব। তাই হবে। একটু ইকোটা কমানো গো, ইকোটা কমাও, ঝানঝান ঝানঝান করছে। তাহলে চলো বেহুলা, আমরা সুন্দরভাবে পাশা খেলা খেলি। শুকনো বেশ। হলো, তাহলে তুমি চালাবে না আমি? তুমি আমি ঠিক আছে। এটা হলো চিট, এটা হলো পট। চিট পটে খেলা। বলো বলো, কি নেবে? চিত। চিট, চিট হয়েছে তোমার জয়। তবে শোনো বেহুলা, এই বাসর ঘরে আমি তোমায় অষ্ট অলংকার দিতে পারলাম না। এই বাসর ছেড়ে যখন চলে যাবো চম্পকনগরে, তোমায় অষ্ট অলংকার দিয়ে আমি সাজিয়ে দেব। তাই? তাহলে তুমি আমার কাছে কি মানে কি চাও? এবার তুমি চালাবে, আমি বলবো। ও প্রিয় গো, তোমার সাথে খেলিব খেলিব পাশা। তুমি আমি খেলবো পাশা। এই না বাসর ঘরে আজি পাশা খেলবো প্রাণনা। নাথ গো, আজি পাশা খেলবো প্রাণনা। প্রিয় গো, তোমার সাথে, প্রিয় গো, তোমার সাথে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা। এই না বিয়ে রাতে আজি পাশা খেলবো প্রাণনা। নাথ গো, আজি পাশা খেলবো প্রাণনা।
পাশা খেলবো গো প্রিয়ে, ও প্রিয়ে গো আজ পাশা খেলবো গো প্রিয়ে। বেহুলা, এবার তুমি চালাও আমি বলবো। জানলাম তো। আরে তুমি চালাও, আমি চালিয়েছি প্রথমবার, এবার তোমার পারি। চালাও চালাও। পট 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 দেখাও দেখাও। আরে পট হয়েছে আমার জয়, এবার আমার পাওনা দাও। বলো, কি বলবো? তুমি আমার কাছে কি পুরস্কার চাও? পুরস্কার? মানে কি চাও? আমি ভাবলাম পুরস্কার নিয়ে আমি কি করব। তবে বেহুলা, হুম, একটু তোমার পাশে বসে একটা কথা বলবো তোমায়। দূরে বসো না। আরে বাবা, আমি এমনি বসলাম, একটা কথা বলবো তোমায়। বলো। তোমাকে দেখে আজ কেমন লাগে? কেমন? বেহুলার পাশে বসাই লক্ষিন্দরে, রূপ নিরীক্ষণ করে প্রিয় অতি রসে ভরে, পদ্মবরণ চক্ষু তোমার, ঠোঁটে মধু মাখা, নয়নে হেরিলাম আমি স্বপ্নেতে আঁকা, মৌজাঙ্গের মতো কেশ পিছনে ঝুলিছে, অষ্ট অলংকার তোমার বদনে শোভিছে, খঞ্জনে কমনে যেন কলিকা কদম্ব, মুষ্টি ধরা মাজা তোমার গেরুয়ার মৃতঙ্গ, বিষ্ণুর বনিতা তুমি লক্ষ্মী সরস্বতী, ঘরের ঘরণে তুমি দেবী ভগবতী, ইন্দ্রের ইন্দ্রাণী তুমি চন্দ্রের রোহিণী, মদনের রতি তুমি ব্রাহ্মণের ব্রাহ্মণী। কি কহিব রূপ বেশে তোমার তুলনা, আমাদের বাণীর মধ্যে প্রিয়, এই বাণীর মধ্যে এই রূপের কোনো নেই সীমানা। এই শোনো, কে? বইরা তো প্রশংসা করো না, কেন একদিন নিন্দাও করবে। কেন কেন? আজকে বাসরাত, হ্যাঁ, তাই বইয়ের প্রশংসা করছো। তারপর? 1-2 বছর পার হয়ে গেলে হুম, তখন মুখ দিয়ে তিতা তিতা কথা বেরোবে। কেন বেরোবে? কেন সেটা তুমি জানো। আরে তিতা বেরোলে ওই তিতাকে মিষ্টি করা যায়। সংসারে যা ঘটে। কোথায়? তুমি তাহলে সব বুঝতে পারো না। তবে বেহুলা, আমি অন্য কিছু চাই না, আমি বলি শোনো প্রিয় বেহুলা সুন্দরী, প্রেম আলমে গণদেহ অতি যত্ন করি। না, হাতটা ছাড়ো বলছি। হাত? হাতটা ছাড়ো। আমি ছাড়বো না বেহুলা। তুমি আমায় কথা দিয়েছো, পাশা খেলায় হয় যদি উত্তীর্ণ মোর, তবে সর্বঙ্গ থেকে যা চাইবো তুমি হাসতে হাসতে আমায় তাই দেবে। তাই তোমার সর্বরূপ দেখে আমি যে পাগল হয়েছি, কাম জ্বালাই বড্ড জর্জিত আমি, তাই প্রেম আলমে গতি আমার এই কাঁপিত বক্ষকে রেখে শীতল করবে তুমি। এসো এসো এসো। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের না তো গো। রুফল রুফল, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, না তো গো। ও না তো গো।
আরে গো না, তোমাদেরই কথা বলছি, মানে মায়েরা, যত নারী, মেয়েরা, হ্যাঁ যত নারী, পৃথিবীতে যত নারী আছে, বলো ওদের সাথে একটা জিনিসে কোনোদিন কেউ পারবে না, কি সে বলো? এই মুখে। কেমন করে? কারোর সাথে ঝগড়া এক্ষুনি লেগে যাক, এই যারা যারা গান শুনতে এসেছে, মানে গান শুনতে শুনতে কারোর সাথে একটু খালি ঝগড়া লেগে যাক, তারপরে গানের যতটা শব্দ আছে এই শব্দটা বসে যাবে, তাদের শব্দটা শুনতে পাবে। তার মানে হ্যাঁ। মুখ চলে বেশি। মানে 4 প্রকারের নারী জাতি সর্বশাস্ত্রে কয়, এই পুরুষ চেয়ে নারী জাতির মুখে ছোট নয়। তোমরা মুখে ছোট নয়, তোমাদের মুখের সাথে আমরা কোনোদিন পারবো না। তাই হ্যাঁ, আমি তোমাকে বোঝাতে চাইছি কি? যে তোমার হস্তপদ এত ভারী, হ্যাঁ। আমি অবলা নারী, আমি নারী অভাগিনী সোঁয়াশেরও জালে, অর্থাৎ কচি শশা। কচি শশা? কাঁচা ফল কি কখনো খাওয়া যায় না। আর তুমি আমায় বোঝাতে চাইছো নারীরা মুখে ছোট নয়। কাঁচা শশা খাওয়া যায় না? তবে একটা কথা শোনো, বলো। ও গো কাঁচা নারী, কাঁচা নারীকে দিয়ে কাঁচা গোয়া পা। ও গো কাঁচা দেখা ইলেছে যে মধুর সমা। সত্যি কথাই বলেছো, কাঁচা ফল খাওয়া যায় না, তবে কাঁচা নারী, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান আর কাঁচাতে খাইলে প্রিয় মধুর সমান, ঠিক সেই মতো তুমি তো কাঁচা নারী। তাই হ্যাঁ কাঁচা শশা, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান, হ্যাঁ, সেই সব খেতে লাগে মধুর সমান। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি এটা জানো না গো, কি গো? পৃথিবীতে এমন কিছু কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না। কি কি বলো তো? যেমন কি? কাঁচা বেলডা লিমো খেলে, স্বামী তন্তে লাগিবে কর, আবার পাকিয়াতে খাইলে স্বামী মুখ ভরা রস। কাঁচা বেল, কাঁচা ডালিম যদি তুমি কাঁচাতে খাও তো তাতে কষ লাগবে, হ্যাঁ আর সেটা যদি পেকে খাওয়া যায় মুখে রস হবে, মিষ্টি হবে। সত্যি তাই তো। হ্যাঁ। সেই মতো তবে শোনো বেহুলা, বিয়ে রাতে জীবা নারী ও গো করে ও গো শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ আমায়। কি বলে প্রিয়া? আমি বলে বোঝাতে চাইছি যে হ্যাঁ, বিয়ে রাত্রে যেই মেয়ে স্বামীর সঙ্গে করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। আরে কোন শাস্ত্রের কথা বলছো তুমি আমায়? দিবা নিশি অষ্টপহর হ্যাঁ, যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে জোর করে মাঙ্গে রতি, সেই পুরুষের হয় নরকে গমন। কোথায়? আজকে রাত্রির কথা ভুবন মোহিনী মনসা দেবী জানতে পারবে। আজকে রাত্রি পার হয়ে গেলে সবকিছু তোমারই। দেখো, বিয়ের পরে নারীদের 3টি ব্রত থাকে। কি বলে তো গো? ব্রত যেমন কালকে শুভরাত্রি ছিল, হ্যাঁ শুভরাত্রি, বিয়ে মানে হলো। বিয়ে রাত ছিল। হ্যাঁ, আজকে হলো কাল রাত্রি। ছেলে মেয়েকে দেখবে না, মেয়ে ছেলেকে দেখবে কি? না। কাল রাত্রি? কাল রাত্রি, কাল। আরে আজকে আমার ফুলসজ্জা মধুজামিনী রাত্রি। এই কাল রাত্রিতে একাই থাকতে হয়। কোথায়? তারপর কিন্তু আমাদের দুর্ভাগ্য এমন হ্যাঁ যে একই ঘরে আমাদেরকে বাস করতে হবে। তারপর আরেকটি ব্রত। তার পরের রাত্রি হলো ফুলশয্যা, হ্যাঁ তারপর যাকে বলা হয় বউ ভাত। হ্যাঁ তাই তো। হ্যাঁ তারপর কিন্তু তুমি আমার কাছে এমন ভাবে মানে আবদার রাখছো, হ্যাঁ, আমি কি করে যে তোমাকে বোঝাবো। তবে শোনো বেহুলা, আমি তোমার ছলনা সব জানি। তুমি এদিক দিয়ে ওদিক দিয়ে আমায় বোঝাবে, আর আজকে নিশি
আমাকে আর প্রেমালিগন দেবে না, এটাই তো? তাছাড়া দেখো কি? ছোটতে রোপিয়া বৃক্ষ নিত্য ঢালিবেন জল, হুম। সময় কাল হলে পরে একদিন নিশ্চয়ই পাবেন ফল। মানে বাহ। আজকে গাছ লাগাবে আর কালকে যে ফল পাবে তা তো নয়। গাছ লাগাবে, যত্ন করবে, জল ঢালবে, বড় হবে, তবে তো ফল দেবে। যেমন আমি আজকে এসেছি, 1 2 3 করে 1 সপ্তাহ যাবে, 1 2 সপ্তাহ করে 1 মাস, 1 2 মাস করে 1 বছর, 1 2 বছর করে কমসে কম 3 বছর। না না, 80 বছর। নো, 80 বছর। কেন বলো তো? আমি তো এই মতো পাতলা আছি, আর কলি আঙ্গুলের মতো। তোমার সঙ্গে সঙ্গে আরো পাতলা হব। দেখো তোমার আরে শোনো, আমি এই জন্য একটা জিনিস বুঝতে পারছিলাম না, যারা দেখতে সুন্দর হয় তাদের ভিতরটা এত খারাপ কেন হয়? তাই তাই আমার মন কি বলে জানো? কি? তুমি তো সুন্দর ইব্রিয়ে মকালেরও ফল, এই ভিতরে কুৎসিত কালো, তোমার বাহিরে উজ্জ্বল। শুধু তুমি নয়, যত নারী আছে, যত নারী আছে তারা দেখতে সুন্দর যদি থাকে তাদের ভিতর সুন্দর থাকবে না, আর যারা দেখতে সুন্দর নেই তাদের ভিতর কিন্তু খুব সুন্দর থাকবে। তার মানে তুমি আমায় কুৎসিত বলছো? হ্যাঁ, তুমি মানে আমার ভিতরটা খারাপ। হ্যাঁ, তোমার ভিতরটা খারাপ, তোমার উপরটা সুন্দর। তাই? হ্যাঁ। তাহলে তুমিও শুনে রেখো। কি? বাবা মা দিল বিয়ে পণ্ডিত দেখিয়া, বাবা মা দিল বিয়ে পণ্ডিত দেখিয়া, বাসর ঘরে দেখে মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় চাষা। চাষা তো হবই, দুটো বলদ এনে দাও আর একটা হাল লাগিয়ে দাও, ভালো চাষা মানাবে। আর আমি চাষা নয়, আমি সুজন পণ্ডিত। তোমাকে আমি চাষা বলিনি তো। তাহলে আমার ব্যবহারকে বলেছে তো, আমার ব্যবহারটা সুজন পণ্ডিতের মতো। তাই নাকি? হ্যাঁ। তো তুমি কেমন সুজন পণ্ডিত? হ্যাঁ। তোমাকে আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন? হ্যাঁ, তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো, হ্যাঁ। তাহলে তুমি আমাকে ছুবে। আর যদি না দিতে পারো, আমাকে ছোঁয়ার কথা তোমার মন থেকে না একবারে মুছে ফেলতে হবে। মেনে নিয়েছে, মেনে নিয়েছে, মনে মনে বললো ঠিক আছে, যদি উত্তর না দিতে পারো তাহলে তুমি আমাকে ছুবে না। আরে বলেছি তো, মুখ দিয়ে বলছে না, কিন্তু এখানে বলছে ছোবে না। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু একটাই, কিন্তু একটু দেখে শুনে করবো, আমি তোমার স্বামী যেহেতু। এই সুযোগটাই তো আমায় কাজে লাগাতে হবে। কি মশাই। কি কি কি? না, আমি ভাবছি যে কোন প্রশ্ন তোমায় আমি করব। ঠিক আছে, করো, কিন্তু হালকা গুলো। তুমি ভালো পণ্ডিত, আমি এটা সত্যি বলেছো। আমি ভালো জানি। হ্যাঁ? শোনো, কি? আরে এখানে বসো। এই সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি। বাহ, সুন্দর। তুমি পারবে না, আচ্ছা, পাগল মানুষ তো তুমি। পারবে না, পারবে না, পারবে না। আচ্ছা, একটা কথা বলবো তোমায়। আচ্ছা, ধরে নাও এটা শিশু সন্তান, তুমি তার কাছে মাস্টার, ওর মা বাবা তোমাকে পড়াতে দিয়েছে, তোমাকে ওই ছেলেটাকে পড়াবে। তুমি না পড়ে ওই ছেলেটাকে বলবে যে এই তুমি পড়তে পারবে না, বাড়ি যাও। ছেলেটা পড়তে পারবে? আরে সেই মতো আমি শিশু, আর তুমি তার আগেই আমাকে ভয় দেখাচ্ছ আমি কি পারবো? আর এই সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? হ্যাঁ, তুমি পারবে না বলতে। ঠিক আছে, দেখা যাবে। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি। সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি। আরে এসো, বাদ দাও, বাদ দাও তো। হাতটা ছাড়ো। শর্ত ছিল যে কি? তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, হ্যাঁ। তাহলে তুমি আমাকে জড়িয়ে ধরবে। ও। আর যদি দিতে না পারো, না দিতে পারলে জড়িয়ে ধরবো না, না দূরে থাকবে। দূরে থাকবো। তাহলে বেহুলা, সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল আর সর্বপ্রথমে সিঁদুর কে পরিধান করেছিল? এই কথাই তো। সেই কথাই তোমায় বলতে হবে। কোথায়? তাহলে শোনো, সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? শঙ্খচূড়ের মুখ হইতে সিঁদুর জন্মিল, গাভীরূপে বসুমাতা সিঁদুর পরিল।
শোনো আরে এসো না, শোনো, আরে এসো না, বলো তো। এত অধৈর্য হলে চলবে? ধ্যাৎ, হয়ে তো গেছে, এসো এসো, উত্তর দিয়ে দিয়েছি। আর একটা প্রশ্ন আছে। হ্যাট। তুমি তো জানো না মশাই, তোমাকে আমি একের পর এক প্রশ্ন করব, একের পর এক প্রশ্ন করব। প্রশ্ন করতে করতে রাতটা আমাকে পার করতেই হবে। কিছু ছলনা করছো না তো? না, আমি ভাবছি হ্যাঁ, কোন প্রশ্নটা আমি তোমায় করব। তুমি তো আচ্ছা বেঈমান গো, এত বেঈমান মানুষ আমি জীবনে দেখিনি। আচ্ছা বলো তো মায়েরা, বেহুলা কি বলেছে? একটা প্রশ্ন, একটা বলেছে তো, সবাই শুনেছি একটা। আর না রে, আর একটা। একটা আর একটা। একটা বলেছে না, একটা বলেনি? আরে ওর সাথে সাথে তোমরাও বেঈমান হয়ে যাচ্ছ। আর একটা। আরো একটা, ঠিক আছে করো। এই জন্য বলে গরিবের নারী। এই দেখো, আর বললাম না, ঠিক আছে। তোমার গালে না সিঁদুর লেগেছে। তোমার বৌদিরা যদি কালকে দেখি সকালে, হ্যাঁ। তুমি কি জবাব দিবে বলো? আরে বৌদিদের ব্যাপার তুমি ভেবো না তো, বৌদি আছে আর আমি আছি, ওটা চলবে। আচ্ছা প্রশ্ন বলো, কিন্তু এবার শেষ প্রশ্ন। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, জবা ফুলের জন্ম কোথায় ভালো দেখে শুনি। পারবো না, এসো। হাতটা ছাড়ো, আরে পারবো না বলছো তো, এসো। হাতটা ছাড়ো, হুম? হাতটা ও, ছাড়ো। হাত ধরেছি, মনে ছিল না, হাত ধরে নিয়েছি। আচ্ছা বেহুলা কি বললে? জবা ফুলের জন্ম। আচ্ছা তুমি একটু আগে আগে বলে দাও, আমি পিছনে পিছনে বলি। আমি কেন বলবো? তা তো তুমি যে সত্যি। পণ্ডিত, তার প্রমাণটা দাও। কোথায়? তবে শোনো বেহুলা, শুধু আমি পণ্ডিত নই, আমি চম্পকনগরের যুবরাজ। কোনোদিন কারো কাছে আমি কখনো হারতে শিখিনি, আর আজও আমার অপরূপ সুন্দর বইয়ের কাছে কি হারি? তাহলে প্রমাণটা দাও। কালী মায়ের জিহ্বা হইতে রক্ত যে পড়িল, সেই সময় জবা ফুলে জন্ম হইল। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, যেমন আমি কোন দাও গো, ও গো প্রাণ প্রিয়া। এবার এবার কোথায় যাবে? এসো বেহুলা, এসো। আমি যার স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না, তোমার রূপের ঝংকারে যেন স্বর্গ মর্ত পাতালে এক করে দেয়, তাই তো তোমার রূপের জন্য আমি পারি না। এসো বেহুলা, এসো। হতে পারে না। এই মুহূর্তে কাম্মা হরণ করে খুদাবা নিক্ষেপ করলাম। ও প্রিয়, আমার যে বড় খিদে পেয়েছে গো, আমায় একটু খেতে দাও। কি? আমায় খিদে পেয়েছে। তুমি তো ভালো নকশা করতে জানছো। এত নকশা কোথায় শিখেছো? একটু আগে তুমি আমাকে জড়িয়ে ধরবে, বিছানার উপরে নিয়ে যাবে, কত কি করছিলে, গোটা বাসটা তাড়া করছিলে। আর এখন বলছো প্রিয় গো আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার মাথা ঘুরছে, আমার খিদে পেয়েছি। কোথায় শিখেছো এত নকশা? শোনো, কি তোমার চালাকে আমি ধরে ফেলেছি। কি গো? আমি তোমার কাছে গেলেই তুমি আমাকে জড়িয়ে ধরবে। হ্যাঁ, তারপর? আমি কিছুতেই তোমার কথা শুনবো না। বেহুলা, তোমার বিশ্বাস হচ্ছে না? আমায় সত্যিকারে খিদে পেয়েছে প্রিয়ে। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো। কেন জানো? কি? তোমার কাছে যেতে না আমার বড় ভয় লাগছে। না বেহুলা, ভয় করো না। কেন জানো? আমি বলি শোনো প্রিয় বেহুলা সুন্দরী, কিছু অন্য দাও প্রিয়, রন্ধন করি। তোমার বাপেরও বাড়ি দ্বারকা সুন্দরী, ভজন কালেতে প্রিয় নানা উপহাস করি। শ্বশুর বাড়িতে কিছু না কইনো ভজন, তুমি দাও করে প্রিয় কিছু করিয়া রন্ধন। তুমি যেভাবে বলছো আমি কিছুই তো দেখছি না। বাঁশরি যে তোমায় খেতে দেবো কিছুটি নেই। আছে প্রিয়, অঙ্কনেতে চাল আছে প্রিয়, ডাবে আছে জল, ভাঙিয়া ফেলো প্রিয় তিন ডাবনারি কল। প্রদীপেতে অগ্নি জলে নেতের বসনে, না জানি কি জন্যে খিদা দহিছে পড়ানে। তুমি যখন উপায় করেছো, তুমি পালঙ্কে বসো, আমি দেখছি। ঠিক আছে, যেভাবেই হোক, যেমন করে হোক,
আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি শয্যায় বিশ্রাম করি, তুমি আমার খাবারের ব্যবস্থা করো দিদিপ্রিয়ে। ওই আমি রন্ধন করি লোহার বাসন